আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাশেদাস রেসিপিস। চলে আসলাম অনেক দিন পর নতুন একটি ডিশ নিয়ে, এবং তা হচ্ছে বিফ কাবাব। তো গরু মাংসের কিমা দিয়ে কিভাবে এই মজাদার কাবাবটি তৈরি করা যায় এবং কোরবানি ঈদ স্পেশাল ডিশ বানানো যায় তা চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি গরুর মাংস কিমাটুকু করে নিয়েছি। এটা আপনারা যে কোনো ভালো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। এরপর আমাদের লাগবে বুটের ডাল, যে আমি ক্লিন করে ধুয়ে এখানে আলাদা করে রেখে দিয়েছি। মশলার মধ্যে আমাদের লাগছে হলুদ গুঁড়ো, লবণ এবং মরিচের গুঁড়ো। তাছাড়া আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, লং, এলাইচি এবং লাল মরিচ নিয়ে নিয়েছি। একটি কড়াইতে আমি সেই কিমাটুকু প্রথমে দিয়ে দিলাম। তারপর আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লাল লঙ্কা, গরম মশলা, দারচিনি, এলাইচি, লং, তেজপাতা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো। এবার অ্যাড করে দিচ্ছি পানি। এটাও আপনার আন্দাজ মতো, পরিমাণ মতো আপনি দিয়ে দিবেন, এবং সঙ্গে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি এবং চুলার ফ্লেম অন করে দিচ্ছি। চুলার ফ্লেম অন করে এটাকে হাই হিটে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা ড্রাই আপ হয়ে যায়। ঠিক এভাবেই যখন কিমাটুকু সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে রাখবো আমাদের বুটের ডালগুলো। এই পর্যায়ে সোকড কিমার সাথে দিয়ে দিচ্ছি বুটের ডাল এবং মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো, যেন মশলাগুলো ডালের ভিতর ঢুকে যেতে পারে। এবার এটাকে আমি হালকা কষতে দিব চুলার ফ্লেম মিডিয়াম রেখে, আর অ্যাড করে দিব কিছুক্ষণ পর পর্যাপ্ত পরিমাণ পানি। এটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা সিদ্ধ করার জন্য, আর মাংসের কিমাটা আরও সিদ্ধ হবে। প্রায় 20 থেকে 25 মিনিট এভাবে হাই ফ্লেমে কুক করার পর যখন ডাল সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে আমরা ডালটা বেটে নিব। অনেকে গ্রাইন্ড করে তারপর আবার বেটে নেয়, বা অনেকে ডিরেক্টলি বেটে নেয়, এটা যার যার সুবিধা মতো। বেটে নেবার পর কিমাটা ঠিক এরকম হয়ে যাবে, এবং আমি তার মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি সাথে আমি অ্যাড করে দিচ্ছি বেরেস্তা, আর একটা এক্সট্রা অ্যাডিশনাল ফ্লেভারের জন্য, এবং ভালো মতো মাখিয়ে নিব কাবাবটাকে। মিক্সচারটা ভালো মতো মাখানোর পর আমি এবার কাবাবগুলো বানানো শুরু করব। এবং বলে রাখা ভালো, আমি যেহেতু কাবাবটা ডিমের মধ্যে চুবিয়ে ভাজবো তাই আমি আলাদা করে একটা ডিম ফেটে নিচ্ছি। এবার আস্তে আস্তে সবগুলো কাবাব বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতগুলো কাবাব আমি তৈরি করে ফেলেছি বিহাইন্ড দি ক্যামেরা। এইবার জাস্ট ডিমের মধ্যে ডিপ করে গরম তেলে ভেজে নিতে হবে। যেহেতু আমি অনেকগুলো কাবাব বানিয়েছি, অবশ্যই আমি সবগুলো এখনই ভাজবো না। আমি কয়েকটা কাবাব ভেজে নিচ্ছি এখন, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো একটা প্লেটে। দেন যখন শক্ত হয়ে যাবে আলাদা করে জিপার ব্যাগে তুলে রাখা যাবে, এবং যখন ইচ্ছা তখন ঝটপট ভেজে নেওয়া যাবে। এটি বিকালে একটা মজাদার স্ন্যাক আইটেম হতে পারে, বা ভাতের সাথে, পরোটার সাথে, পোলাওর সাথে, যার যখন যেভাবে ইচ্ছা ভেজে চটপট খেয়ে নিতে পারবেন। খুবই ইজি একটা ডিশ, খুবই ইজি ইনগ্রিডিয়েন্টস নিয়ে অনেক জলদি প্রিপেয়ার করে ফেলা যায়, এবং অনেক লং টাইম ফ্রোজেন করেও রাখা যায়। যখন ইচ্ছা তখন জাস্ট ফ্রাই আপ করে খেয়ে নিতে পারবেন। কেমন লাগলো আজকের এই সুস্বাদু বিফ কাবাবের রেসিপিটি আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি এখন থেকে রেগুলার অনেক আইটেমস, রেগুলার ভিডিও দিতে পারবো।
রাশেদাস রেসিপিসের সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।